হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি প্রীতম চলে এসেছি বালি এপিসোড 3 নিয়ে। দেখতেই পাচ্ছ এই সকাল সকাল রেডি হয়ে চেক আউট করছি হোটেল থেকে। আজ আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন গিলি আইল্যান্ড যাচ্ছি। ভিডিও শুরুতেই তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, উবুর থেকে গিলিতে যাওয়া বা নুসা পেঁয়াজে যাওয়াটা অনেকটা কস্টলি, বিশেষ করে গিলিতে, কারণ তোমাকে যেতে হলে পাতাংবাই হারবারে যেতে হবে। আর এই পাতাংবাই হারবারে যেতে গেলে গাড়ি খরচাটা অনেকটাই পড়ে যায়, কারণ এটা উবুর থেকে প্রায় 1.5 ঘন্টা দূরে। তারপর তো ফেরি খরচাই আছে। আমি অনলাইন ক্লু ক্যাপে সার্চ করেছিলাম, বাট ওখানে খরচাটা অনেকটাই বেশি, তাই আমি হোটেল থেকেই সব বুক করে নিয়েছিলাম। আমাদের যে হোটেলের ওনার ফ্রেন্ডই আমাদের সব বুক করে দিয়েছিল। আমাদের ইন্দোনেশিয়ান রুপিসে প্রায় 7 লাখ আইডিয়া পড়েছিল, যা ইন্ডিয়ান রুপিসে 3,700 টাকা মতো ধরো। আর দেখতেই পাচ্ছ আমাদের সাথে আরও অনেক ফরেনাররাই একসাথে গেছে। আমরা এই জাস্ট দিল্লি থেকে টিকিটটা করলাম, করে এখন এই পোর্টের দিকে যাচ্ছি। আমাদের হয়ে গেছে, আমাদের এই টিকিটটা করালাম আর একটা করে কার্ড দিল, কার্ড নিলাম। এখানে বোর্ডিং পাস আছে। এটা আমাদের টাইমিংটা হচ্ছে 9:30টার সময়। যে এজেন্সি থেকে টিকিটটা করবে সেখান থেকে তোমাকে একটা বুকিং আইডি দিয়ে দেবে, ওখান থেকে ওই আইডিটা নিয়ে এসে এখানে তোমাকে বোর্ডিং পাসটা করাতে হবে। এখানে অনেক এজেন্সি আছে, এখানে এসেও তোমরা করতে পারো, কিন্তু উবুর থেকে এখানে আসতে 1 ঘন্টা লাগে। এবার 1 ঘন্টা এসে এখানে ইনফরমেশান নেওয়াটা অনেকটা ঝামেলা। তার না আমি ক্লুকে দেখলাম, ক্লুকে দেখার পর ক্লুকের থেকে আমার এখানে এরা সস্তা বললো, তার না আমরা ডিরেক্ট এখান থেকেই করালাম। এই যাচ্ছে আমরাই যাচ্ছি। দেখো প্রচণ্ড ভিড়। 40,000 নিল আমাদের এখানে ট্যাক্স ওটার আগে। কারণ বোর্ডিং পাসটা করার পর যখনই তোমরা এই হারবারে এখানে আসবে, আবার 40,000টা জলদি করে নেবে। অনেকেই যায় না, দাঁড়িয়ে থাকে, লেট হয়ে যায় লাস্টে। 40,000-এ পাসটা করিয়ে নেবে। বলো তুমি কিছু, কেমন লাগছে? বুঝতে পারবো। বোট এসে আছে, আমরা এবার আমাদের বোটে উঠবো। অনেক বোট। You take it? Can you take it? Yeah. Get it, take. This is which side? Gili? Vad vet men vad ska han? Put it a big like it first. Det går bra. Giliti, Trivangan. Ya. Gili Trawangan first stop ya. Second in Gili Air and last in Lombok. First office. Ya. Take off please. Hello. Take off your bag. I think in the you I think down. Be careful, slowly, slowly, one by one. I don't want to fall in the Hello.
অনেককেই দেখলাম আপার ডেকে গিয়ে বসছে, তাই আমিও গিয়ে বসে পড়লাম। ওপর বসে যাবার মজাটাই আলাদা, ওটা না গেলে বলে বোঝানো যাবে না। তোমরা দেখে ভাবতেই পারো এই রোদে গিয়ে বসছে কী করে, তবে রোদটা একদমই গায়ে লাগছিল না। উল্টে ওরা তো ট্যান নেওয়ার জন্য সবাই রোদে গিয়ে বসছিল, কি আজব না, ওরা ট্যান নেওয়ার চেষ্টা করে আর আমরা ফর্সা হবার। সরি Mírale. Everybody sit down, yeah? Det är Spielberg. ওপরে বসে আছি ডেকে, দেখা যাক। Ole, 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 ole. Steve, ¿qué pasa? দেখতেই পাচ্ছ ওপেন ডেকে সবাই বিয়ার খাচ্ছে। এখানে ড্রিঙ্ক করাটা খুব নর্মাল ব্যাপার, আর সবাই ওপেনই ড্রিঙ্ক করে। হঠাৎই দেখি আমাদের বোটের সাথে সাথে এই ডলফিনগুলো যাচ্ছিল। লাকিলি এটা আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি, যদিও পরে সবাই ভিডিওটা চাইছিল, বাট দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। হ্যালো, ক্যান ইউ ওয়েটিং দেয়ার? গ্রেট রিভাঙ্গান হারবার আমরা চলে এসেছি। প্রচুর মানুষ। যারা গিলি আইল্যান্ডে আসবে বা আইল্যান্ডে ঢোকার জন্য 10,000 টাকা পার পারসন। আইল্যান্ডে এন্ট্রি ফিস এখান থেকে আপনাদের কেটে যেতে হবে 10,000 টাকা পার হেড। আমাদের এইটা হচ্ছে কোর্ট, আর আমাদের গেস্ট হাউসটা এখান থেকে 400 মিটার দূরে, জাস্ট এখান থেকে 400 মিটার। ডিপ হাউস বাংলোতে আমরা আছি। এখানে কোনো বাইক 4 চাকা চলে না, এখানে শুধুমাত্র সাইকেল আর ঘোড়ার গাড়ি, কোনো 4 হুইলার বাইক এখানে অ্যালাউ নেই। ছোট্ট আইল্যান্ড, ছোট্ট জায়গা, যেখানে 2 কিলোমিটারের মধ্যেই, যা বললো 2 কিলোমিটারের মধ্যেই, তো 2 কিলোমিটারটা হেঁটেও করা যায়। এবার যারা সাইকেল রেন্ট নিতে চাও, সাইকেল রেন্টও পাওয়া যায়। আমরা গিলি আইল্যান্ডের পোর্ট থেকে জাস্ট 400 মিটার দূরেই এই ডিপ হাউস বাংলোতে আছে। ছোট্ট একটা সুইমিং পুল আছে, এখানে তোমরা নিজেরা রান্না করে নিতে পারো। এটাই রাখাটা রিসেপশনে, এখানে তোমরা যা খুশি নিজেরাই রান্না করতে পারো। এখানে বিয়ার বার, ছোট্ট বার, ছোট্ট সুইমিং পুল, বাংলো। আমরা মেবি ওইটাতে আছি। ছোট্ট রিসর্ট, ভালো সস্তার মধ্যে। নন্দী বাবু সেই যে বলুন হাঁপিয়ে গেছে, খিদে পেয়েছে, ঠিক আছে। কিছু খাওয়ায় না, ঘুরতে নিয়ে আসতে চাই। এই যে রিসর্ট, মেনলি booking.com থেকে আমি এটা বুক করেছি। তোমরা booking.com, আগোড়া এগুলোতে গেলে ইজিলি সব পেয়ে যাবে। বেশি দিন আগেও না, আমি জাস্ট আসার 2 দিন আগেই সব বুক করেছি, আগে থেকে কোনোই প্ল্যান ছিল না। ভালো হোটেলটা, ভালো, ছোট্টর ওপর। এটা হচ্ছে রুম, দেখে নাও, ছোট্ট রুম, এসি উইথ এসি। বাথরুমটা হচ্ছে এটা ওপেন এয়ার বাথরুম। এখানে মানুষরা আকাশের নিচে পটি, স্নান, টয়লেট করতে ভালোবাসে। যাই না, আমরা উবুদে ছিলাম, উবুদেও টয়লেটে কোনো বাথরুম ছিল না। এই হচ্ছে বাদবাকি কটেজগুলো। এই হচ্ছে ছোট্ট সুইমিং পুল আছে একটা,
এটা একটা বার, এখানে একটা বার, এটা দুটো বার, এখানে একটা কিচেন আছে। Down the cottage. ওয়াক্কা বলো। আমরা এখন এই গিলি আইল্যান্ডে আছি। এটা বিচ সাইড সব রেস্টুরেন্টটা ওই সাইডে। তুমি ওখান থেকে অর্ডার করে খাবার এখানে এসেও খেতে পারো। আবার এখানে রাস্তার পরে অনেক কিছু আছে, ওখান থেকে নিয়েও তোমরা বসতেই পারো। এগুলো সব রাত্রিবেলা খুলবে। এই যে এখানকার লোকাল বাইক, এখানে এগুলো সাইকেল আর এটা লোকাল ট্যাক্সি। এটা রেন্ট করে তোমাকে ঘুরতে হবে যেখানে যাও। সাইকেল আর ঘোড়ার গাড়ি, ওদের ভাষায় ট্যাক্সি। তবে খুব ছোট্ট জায়গা। হ্যাঁ, সাইকেল নিয়ে এদিক ওদিকের জন্য ঠিক আছে। ঘোড়া গাড়ি না নিলেও তোমরা ঘুরতে পারবে। এই যে এগুলো রাত্রিবেলা বেশি ভালো লাগবে আরও। এই হচ্ছে রেস্টুরেন্টগুলো, আর এই পাশটা হচ্ছে বসে খাওয়ার জন্য। ভর্তি দোকান বিচের এই পাশ থেকে আসছে, কিন্তু এক্সপেন্সিভ। যারা ঘুরতে আসে তাদের জন্য ঠিকই আছে। আমরা রাত্রিবেলা হচ্ছে ইতালো পিৎজা ট্রাই করবো। অনেক দিন ধরেই ও বলছে পিৎজা খাবে। দেখা যাক এখন কী খাই। আর এখানে 50,000 1 লাখ ছাড়া কোনো কথা নেই। সবাই ভাবে বালি ইন্দোনেশিয়া সস্তা, কিন্তু অ্যাকচুয়ালি আদেও অত সস্তা না খুব একটা। আমরা এখান থেকে আমাদের স্নর্কেলিং আর হচ্ছে আমাদের কালকে নুসা পানিতে যাব, সেই টিকিটটা আমরা এখান দিয়েই বুক করেছি। আমাদের টোটাল এখানকার 8 লাখ আইডিয়া লেগে গেছে। আমাদের 8 লাখ না 9 লাখ, 9 লাখ মনে আইডিয়া লেগেছে। মানে একদম এই পোর্ট থেকে বেরিয়েই সব জায়গায় জিজ্ঞাসা করলাম, বড্ড বেশি দাম বলছিল। এখানে উল্টে দাম একটু কমই বলেছে। আর যেহেতু কাছে, সময়টাও কম। 9 লাখ আইডিয়ার মানে প্রায় 5,000 টাকা মতন। 5,000 টাকা বা যে বার্গেনিং করতে হবে সে তো ভালো। আমরা পারি না খুব একটা, আমি বিশেষ করে। আমার সাথে ধোকায় গেছে। অ্যাকচুয়ালি ভোটটা হচ্ছে এইটা, এই ভোটটা চলে গেছে। ভেবেছিলাম ওই ভোট আমাকে কেন দেবে, তো এইটা হচ্ছে ভোট দিয়ে দেবো। লেখা আছে নাকি? তো এদের হাতে দিয়ে দেবো, বাকি আছে দেখো। আমরা ভেবেছিলাম এই বোটটা যাবো, কিন্তু আমাদের সাথে বড় স্ক্যাম হয়ে গেছে। আমাদের এই বোটে নিয়ে যাচ্ছে। এই যে স্টার্ট হলো। তুমি কি করবে? আমি ফটো তুলে দেবো তোমার, আর সানসেট দেখবো। মাঝে একটা পুচকু আছে, ও করবে। এনারাও ইন্ডিয়ান।
here, coral and plankton. দেখতেই পেলে আমার সাঁতারের অবস্থা। আসলে আমি সাঁতার কাটতে পারি না, লাইফ জ্যাকেট ছিল বলে হাবুডুবু খেলেও এই যাত্রায় রক্ষে। তবে আমি কিন্তু হাল ছাড়িনি। সাঁতার কাটতে না জেনেও যে স্নর্কেলিং করে আমি এই কচ্ছপটা দেখতে পাবো ভাবতেই পারিনি। আমার তো বেশ ভালোই লাগছিল, কিন্তু ততক্ষণে আমাদের স্নর্কেলিংয়ের শেষ পার্টটা সানরাইজ চলে এসেছিলো। ভেবো না যেন এটা আমি কোনো ব্লগ করছিলাম, অ্যাকচুয়ালি একটু ক্যাপ মেরে রিলস করছিলাম। জানোই তো এখনকার দিনে একটু ভালোই লাগে বেশ। আমাদের বিকেলে স্নর্কেলিং করার কিন্তু একটাই কারণ ছিল, এই সানসেটটা দেখা। তোমরা কিন্তু জানিও এই সানসেটটা কেমন লাগলো আর আমাদের স্নর্কেলিংটা কেমন লাগলো, আর বিশেষ করে আমারটা কিন্তু। এটা হচ্ছে এখানকার স্ট্রিট, এই স্ট্রিট দিয়ে মোটামুটি ঘুরতে হবে। এক সাইডে পার্টি দোকান, এক সাইডে এরকম রেস্টুরেন্ট।
Argentina. River. Where are you from? Argentina. যখন তোমরা গিল আইল্যান্ডে আসছো এরকম বিচের পাশে রেস্টুরেন্টের সাথে দেখতে দেখতে হঠাৎ করে তোমরা এরকম বারের সাথে পুল পার্টিও দেখতে পারো। এটা একদম রাস্তার ওপরেই, দেখতে অদ্ভুত কিন্তু এরকমই, বেশ ভালোই লাগছে। বাচ্চারা খেলছে, পুল পার্টি এনজয় করছে। এটা রাস্তার ওপরে বিচে ডিনার করছে। তোমরা চাইলে কোনো কিছু কিনে ইনস্ট্যান্ট এরকম রান্না করে নিতে পারো। একদিকে লাইভ কাউন্টার আর কাউন্টারের অপোজিট সাইডে বিচের পাশে বসে ডিনার করার পজিশান, আর এক পাশে পার্টি চলছে। এই জন্য গিলি আইল্যান্ডকে স্বপ্নের দ্বীপ বলা হয়। ওহ, মজাটাই আলাদা। যারা আসবে এরকম স্ট্রিট ফুড ট্রাই করতে পারবে। Hello, thank you, skipper. Only 25. Go on. And this baked rice, only 25. ওখানে বুক করে এখানে তোমরা সব খেতে পারবে। এটা মাথা দোকান। দেখতে পাচ্ছ? দিল্লিতেও কারেন্ট যায়, বিদেশ বলে যে কারেন্ট যায় না সেটা না। Koi ba. Salah ya. Anda cari masalah ya. Kamu cari masalah ya. Iya. Kung bisa, sa Padang bisa. এখানে অনেক রকম ডোনাটসও আছে। আবার এটা ওপরে দেখছি বিস্কিটের মনে হয়, পারলো কি জানি না, কেক মনে হয় হবে। কেক খাবে কি দেখো। এগুলো বলো তো কি? This one. Calamari, prawn, lobster. This one still live. What is this? Lobster. Lobster. Still Oh. live. That is good. Oh, still live? Yeah. Oh. This দেখো জ্যান্ত। What is this? papagai. Papagai? Yeah. Oh, This one is very good. This one. papagai. এটা জ্যান্ত লবস্টার। Still live. The tuna. Tuna fish. Yeah, tuna fish. This one mahi-mahi, marlin, squid, calamari, octopus, beef, chicken, tofu. How much chicken? 25. 25. And tuna? 25. This one 25. This one 25. Yeah. আচ্ছা, যারা চিকেন টুনা এই সমস্ত খাবে মোটামুটি 25, মানে 25,000. Yes. 25,000. What is this? Squid. This one different price. Different price. Kira nih, lu satak nih. This one 3 pieces 200. 200. Yeah. Okay. This one 200. 200. Yeah. 200K For one pieces. for 200K. Okay. And then this one 500. India. India. Chala chaya 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 chaya. 400K this one. Sorry? This one 400K. 500. 500. Yeah. Okay. 500K মানে 5 লাখ এটার দাম। Dipilih satak-satak atau banget? 300. This one 300. 300K এটা 3 লাখ আইডিয়া, এটা 2 লাখ আইডিয়ার এগুলো This মানে one 50. হ্যাঁ This one 50. 50K. Yeah. ওকে, থ্যাংক ইউ। 200. 220. Different price. থ্যাংক ইউ। Gerakan. লা পেটি গিলি।
এখানে ওরা ফ্রাই করে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, তোমরা এখানে খেতে পারে। ওটা ওই জ্যান্ত লবস্টারটার দাম কত বলো তো? 500K, মানে 5 লাখ। 5 লাখ আইডিয়ার মানে আমার ধরো 2700 টাকা। হ্যাঁ, তা জ্যান্ত বা কোথায় পাবে তুমি? উঠতে এখানে মাঠ পেয়ে গেছি। এর ভেতর ঢুকে দেখি বিয়ারের দাম কেমন কি আছে, তোমরাও চেক করতে পারো। সস্তা আছে কিনা, বেশি দাম। এখানে ডিম ট্যাংটা হচ্ছে কমন বা বালি হ্যাঁ, ডিম ট্যাং আর বালি হ্যাঁ, এই দুটো বিয়ার হচ্ছে কমন এখানকার। ডিম ট্যাংটার হচ্ছে না, বালি হ্যাঁ এটা হচ্ছে 52,000 আর বালি হ্যাঁ দুটোই সিঙ্গেল 52,000। মধ্যে এটা 43,000 ছিল, এখানে 52,000, মানে হবে একটু বেশি দাম হবে, হওয়ার কথা এখানে। ডিনারে আমি টুনা বারবিকিউ আর স্টিম রাইস আরও ইটালো পিৎজা অর্ডার করেছিল। খেতে বেশ ভালোই ছিল। আমাদের এখানে যেমন স্যাটারডে নাইট হয়, তেমন গিলিতে কিন্তু ফ্রাইডে নাইট স্পেশাল। ওই দিন সারা রাত জুড়েই চারিদিকে পার্টি হয়। আমরাও ডিনার করে একটু এই ডান্সও আর বাদবাকি পুরো সময়টাই ক্লাবে টাইম স্পেন্ড করে হোটেলে রিটার্ন করেছিলাম। চাচ্ছিল না বলে আর ভিডিও করা হয়নি, তবে দিনটা কিন্তু বেশ ব্যাপক কেটেছিল। কেন জানি না বারবার মনে হচ্ছিল কোন এক স্বপ্নের দ্বীপে চলে এসেছে। $30,000 ডাব, এই ডাব খাওয়ার জন্য বসে আছি। আরেকজন বসে আছে এখানে, আমাদের ডাবটা কাটছে ওখানে গিয়ে, লুকিয়ে লুকিয়ে কাটতে যায় না কেন, দেখি শোনা হয় না আছে কিনা। 30,000 ডাব। কেউ যদি ক্যাশ ক্যারি না করো, চিন্তা করার দরকার নেই। এখানে 3টে এটিএম আছে। আমি তো ফরেক্স কার্ড নিয়ে চারিদিকে ঘুরেছি, ওখান থেকেই ট্রানজ্যাকশান করেছি, তাই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। যারা গিলিতে জমি কিনতে চাও, যদি ইচ্ছা থাকে, জানি না, আমার কাছে এত টাকা পয়সা নেই, এই দেখো ডিটেলস। এটা একদম বিচের অপোজিট সাইডে, এই একদম বিচের অপোজিট সাইডে। Beach? Yeah, but it's and land for sale. Land for sale.
আজ আমাদের গিলিতে লাস্ট ডে। আজ আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন নুসা পেনিয়াতে যাব। তাই সকাল সকাল উঠে একটু ঘুরে নিলাম চারিদিকে। দেখতেই পাচ্ছ কেমন নীল জল। এই জিনিসটা বলে ঠিক বোঝাতে পারবো না, মনে হচ্ছিল কেউ আমাদের সামনে টিভিতে মুভি চালিয়ে দিয়েছে। যতদূর জানি এটাকে সার্ফিংই বলে। দেখতে বেশ ভালোই লাগছিল আর মনে মনে ইচ্ছাও করছিল, তবে সাঁতার না জানার ফল এই বসে দেখেই মজা নেওয়া আর ফিল করা। দেখো দেখতে দেখতেই ওরা কত দূর চলে গেল। গিলি আইল্যান্ড একটা স্বপ্নের দ্বীপ, আর এই স্বপ্নের দ্বীপে কাটানোর সময়গুলো ক্যামেরা বন্দি করে আজকে আমাদের এই গিলি এপিসোডটা শেষ করলাম। ব্লগটা কেমন হলো জানাবেন, ভুল ত্রুটি হলে মাফ করবেন আর অবশ্যই জানাবেন। আর কিছু ইনফরমেশান জানতে হলে কমেন্ট করতে পারেন, আবার ইনস্টাতে ডিএমও করতে পারেন। সবাই ভালো থাকবেন আর এই গরমে সাবধানে থাকবেন।